বুঝে শুনে আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না, দুনিয়ার মিল কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের টিম আইসা ট্যাঙ্কির পানি দিয়ে আগুন লিবায়। কোনো বাজারে, কোনো দোকানে, কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে আগুন লাগলে ফায়ার সার্ভিসের টিম আইসা আগুন নিবায়। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার আমার বদআমলের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বইলা রইছে, এই আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, এই জন্য ভাইজান দুনিয়ায় কে কি বললো তাতে আমার দরকার নাই। গুজাস্তে জবানা ফেরাতা নেহি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমার চোখের পানি আলগা করব যার কাছে গেলে, যে অলির কাছে গেলে, যার পরামর্শ নিলে, এই ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ খাইয়ে রুগী ভালো হয়, তিনি আমার পুরা ভালো ডাক্তার। কি বলেন ঠিক নেবে ঠিক? যেই উকিলের তদবিরে আমলার মামলা খালাস হয়, সেই উকিল আমার ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? কে কি বললা তার দরকার নাই। 40 বছরের মুরিদ কাঁচা দিয়ে চলে। কি বলেন ঠিক নেবে ঠিক? ফরজ তরক করে, বিবির সাথে অন্য মানুষে দেখা দেয়। আর বাবা 40 বছর তো দূরের কথা, 3টা দিন সময় লাগে না। চরমনার মাঠে যাইয়া মানুষ কান্দে, সত্য না মিথ্যা কোনো দালালি না। যাইয়া দেখেন। কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষটা মোনাজাতের পরে গড়াগড়ি যায়। আহার ইউনিভার্সিটির ছেলে, ছোট্ট ছোট্ট দাড়ি গজায় গেছে, মনে হয় কি যেন পাইছি, কি যেন হারাইছি। কি বলেন ঠিক নেবে ঠিক? ঐতিহ্যবাহী দুদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রথম দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম মুওয়াজিবুল এহতরাম কাবিল এহতরাম হযরতুল উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে একটা দিনই পরিবেশে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। সে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, উচ্চ অজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত ওলামা একরামদের সুলিত কণ্ঠে, শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন, ইসলাম, ইমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপরে আমি মনে করি পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, যাদের পরে আর বেশি আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তবু আমি বহুদূর থেকে আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। গত বছরও এসেছিলাম, এবছর আপনারা স্মরণ করেছেন। আপনাদের দোয়া পাওয়ার মতো একটা পরিবেশে আমার মতো নাদান নাখানদান বসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহুম্মা আমিন বলবো, কোনো চিন্তা নাই। কারণ ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার সাথে বলেন না, ওয়াজ সকলের জানা। এ কথাটা কি সত্য না মিথ্যা? সব মানুষ ওয়াজ জানে, ঠিক না? যে নামাজ পড়ে না তাকে জিজ্ঞেস করবেন, বাজান নামাজ যে পড়লেন না, ভালো কাজ না খারাপ কাজ? কোন কি হুজুর, নামাজ পড়ি না, এটা অত্যন্ত খারাপ কাজ। তাহলে ওয়াজ জানে না? জোরে বলেন। যে গাঁজা খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, সেই ছেলেটাকে আপনি জিজ্ঞেস করবেন যে বাজান তুই যে গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সি খাও, এই কতগুলো নাম আছে না, এটা কাজটা কি ভালো? কয় না হুজুর কাজটা ভালো না। তাইলে ও কি জানে? ওয়াজ জানে। কি বাজান, ঠিক না? তাহলে ওয়াজ সকলের জানা। বলেন ওয়াজ সকলের, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। হিম্মত মানে কি? শক্তি। শরীরের শক্তি না রুহের শক্তি? দুনিয়াতে যেমন বিভিন্ন কারণে শরীরের প্যারালাইজড হয়, প্যারালাইসিস হয়। প্যারালাইসিস তো বুঝেন, বাংলাকে এটাকে একেবারে খাস বাংলায় বলে বাতক ব্যাধি, নাকি কি বলে? বাতক ব্যাধি আগেকার লোকেরা বলতো, এখন সেটা একটু মডিফাই হয়ে নাম হয়েছে কি প্যারালাইসিস, ঠিক না? এই প্যারালাইসিসের লোকেরা আস্তে আস্তে, এই যেমন প্যারালাইসিস হয়, ঠিক আত্মা কলব গুনাহ করতে করতে, পাপ করতে করতে, চুরি করতে করতে, ডাকাতি করতে করতে, বদমাশি করতে করতে, ইয়াবা খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, মানুষকে ঠকাইতে ঠকাইতে, সুদ খাইতে খাইতে, নাচ গান ইত্যাকার খারাপ পরিবেশে থাকতে থাকতে আত্মা বা কলবেরও প্যারালাইসিস হয়। কি হয়? জোরে কোন। এখন আমি কলব বুঝাইতে পারবো কি না তা আমি জানি না, আর কলব বুঝাইবার পরিবেশও এটা না। কিন্তু আপনারা বিশ্বাস করেন আর আমি বিশ্বাস করি আর না করি, আমার
মনে আছে আমরা যখন আদর্শ লিপি পড়েছিলাম, আপনারা কি আদর্শ লিপি পড়েছেন? আদর্শ লিপির লেখক কেডা? সীতানাথ বসা। হিন্দু না মুসলমান? হিন্দু বেটা। খুব ভালো করে শুনবেন, আমি অনেক রাত্র করবো না ইনশাল্লাহ, বলে দিলাম আপনাদেরকে। এই হিন্দু বেটা সীতানাথ বসাক, নাম কি? হিন্দু বেটা তার বইয়ের মধ্যে এই কথা লেখছে কিনা, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনি নত্র চাইরে বেদ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র আটে বসু নয় নবগ্রহ দশে দিক, লেখছে কিনা? পড়ছে না পড়েন না? বেশি ব্যাখ্যার দরকার নাই, ওই হিন্দু বেটার কথা। একে চন্দ্র চান কয়টা? দুইয়ে পক্ষ, পক্ষ দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, অন্ধকার আর, আমরা তো পর্যন্ত দুই পক্ষ বুঝি, আওয়ামী লীগ আর বিএনপি না। ওই বেটা বুঝাইছে হইল শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, মানে সাদা আর কালো, কয়টা পক্ষ? তাহলে বেটা আজকে রাত্রটা তো শুক্লপক্ষ, অন্ধকার, মাহফিল থেকে আসবো কেমনে? আর চিন্তা নাই, মাহফিলটা পড়ছে কৃষ্ণপক্ষে, মানে ফর্সা জ্যোৎস্না। এই কারণে জ্যোৎস্নার কারণে তাড়াতাড়ি আসতে পারবো, অসুবিধা হবে না। তাহলে উনি বলছে পক্ষ দুইটা, এটাও ঠিক আছে নি? এবারের কথা ঠিক আছে নি বাজান? এরপর বলছে তিনি নেত্র, তিন মানে তিন, নেত্র মানে চক্ষু। এইটাই মনে হয় ভুল হয়েছে, চক্ষু তো দুইটা। চক্ষু কয়টা? জোরে কন। দুইটা। কিন্তু না না, আরেকটা চক্ষুর কথা হিন্দু বেটাও স্বীকার করছে, কিন্তু আমরা স্বীকার করি না। হিন্দু বেটা স্বীকার করছে কি, এই দুইটা চক্ষু ছাড়া আর একটা চক্ষু আছে, সেইটার নাম কি? কলব। কি বলেন ঠিক না ঠিক? যে কলব বিশ্বাস করে তার না কলব, যে বিশ্বাস করে না তার কলব কি? যে টয়লেটে ডান পাও দিয়ে ওঠে বাও পাও দিয়ে নামে, তার কলবের কোনো এহতিয়াত আছে? যে মসজিদে বাম পাও দিয়ে ওঠে ডান পাও দিয়ে নামে, তার কলবের কোনো ফিলিংস আছে? যে টিস্যু বা টয়লেট ব্যবহার করে না, তার কলবের কোনো সতর্কতা আছে? যে নামাজ পড়ে না, তার কোনো কলবের ফিলিংস আছে বাজান? যে রোজা রাখে না, তার কোনো ফিলিংস আছে? যে ইসলামের পক্ষে কথা বলে না, তার কোনো ফিলিংস আছে? যে তেলাওয়াত করে না, জিকির করে না, তার কোনো ফিলিংস আছে? তাকে যদি হাজারও আপনি কলব বুঝেন তাইলে কোনো কাজ হবে না। কিন্তু তাই বলে তাকে কিন্তু অ্যাবাউট করা যাবে না, তাকে বাদ দেওয়া যাবে না, তাকে ঘৃণা করা যাবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? তাকে ঘৃণা করা কি যাবে না? গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর ব্যক্তি হিসাবে তাকে খারাপ জানা যাবে না, চরিত্রটা তার খারাপ, চরিত্রটাকে ঘৃণা করা যাবে, কিন্তু ব্যক্তিকে কি করা যাবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ব্যক্তিকে কি করা যাবে না। একটা বেদায়েতি বেশরিয়তি, তাকে ঘৃণা করতে পারবেন না। সে যদি 90 বছর পর্যন্ত বেদায়েতি করার পরে এই মুহূর্তে সে তওবা করে আর করব না, তওবা কি আস্তাগফিরুল্লাহর নাম? না, 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ বলল, কিন্তু সে যা করে তা করবে, এইটা তার মধ্যে কি বদ্ধপরিকর, তো এটার নাম তওবা না। একবার আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, সে শুধু একবার বলবে যে কাজটি করছি আর করব না, দ্যাটস এনাফ, ব্যাস তওবা হয়ে গেল। ওলামা ইকরামরা আছে, কি বলেন ঠিক না ঠিক? এটার নাম তওবা। কি বলেন সত্য না মিথ্যা জোরে কোন? সেই জন্য কোনো ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। কারণ আপনারা তো জানেন, শুনেছেন, ওই মসজিদের তালিমের বইয়ের মধ্যেও পাবেন, হেকায়েতে সাহাবার মধ্যেও পাবেন, পুরুষ মেয়ে, নষ্ট মেয়ে, ভ্রষ্ট মেয়ে, জেনাকার মেয়ে সেজে গুজে চিত্ত বিনোদন করার জন্য ঘর থেকে বেরিয়েছে, সেক্সুয়াল টেন্ডেন্সিকে চরিতার্থ করার জন্য ঘর থেকে বেরিয়েছে। একটু সামনে যাওয়ার পরে দেখে কূপের সামনে কুকুর জিব্বা দিয়ে নাড়াইতেছে, জিব্বা সাই করতেছে, তার মধ্যে পানির টেন্ডেন্সি, পানির চাহিদা। এই প্রোস বেশ্যা মেয়েটির দরদ হইল কুকুরকে পানি খাওয়াবার জন্য। সেই যুগে চামড়ার মোজা, নিজের ওড়না দিয়া রশি বানাইয়া দাঁত দিয়া চামড়ার মোজা কেটে ছিদ্র করে তার সাথে রশি বেঁধে কূপের মধ্যে ফেলে দিছে, চামড়ার মোজা ভরিয়া পানি উঠাইয়া কুকুরের সামনে দিছে, কুকুর চুকচুক করে পানিটা খেয়ে ফেলছে। কুকুরের পানি খাওয়া শেষ, এই প্রোজ নষ্ট ভ্রষ্ট পদভ্রষ্ট বেশ্যা মেয়েটির জান্নাতের ফয়সালা হওয়া শেষ। কথা কি বুঝতে পারছেন? জান্নাতে যাওয়ার জন্য এক গাঁটটি আমল লাগবে না। কি বলেন ঠিক না ঠিক? কি এক গাঁটটি আমল লাগবে? কোনো চিন্তা করবেন না। রাগ হইতেছেন যখন? আমরা কি সমাজের সব লোকগুলা একেবারে 100% গুণী গুণান্বিত? জোরে বলেন। কেউ কি বলতে পারবেন? কোন পীর সাহেব বলতে পারবে যে আমার মধ্যে 100টায় 100 গুণ আছে? চ্যালেঞ্জ পারবে? তো দুনিয়াতে এমন কোন মানুষ পয়দা হয় নাই, একজন মানুষ পয়দা হয়েছে। এই বাবা মাইক ঠিক করো, আমার দিক চান। কয়জন? জোরে বলেন। আমার কথাই হবে না, চরমনার পীর সাহেব হুজুরের কথা হবে না, কোন বুজুর্গনের দিনের কথা না। আপনি ওই লোকটা কে, ওই ব্যক্তিটা কে, এইটাকে
আপনি অ্যানালাইসিস করার জন্য, রিসার্চ গবেষণা করার জন্য, খুঁজে বের করার জন্য আপনি আপনার মোবাইলটাকে হাতে নিয়ে ভূগোলে সার্চ দেন। কি করবেন? ভূগোলে সার্চ দেবেন। কি লিখে সার্চ দেবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার হুজুরা, বড় বড় শিক্ষিত লোকেরা বসা আছে। কি লিখবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষটি কে? অপেক্ষা লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে এখন ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই আপনাকে সুবহানাল্লাহর কায়দা। কিছু না, একবারে কন্ত সুবহানাল্লাহ, আর একবার কন্ত, আর একবার বলেন তো। প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে, আর একটা গাছ হয়েছে, আর একটা গাছ হয়েছে, আর একটা গাছ হয়েছে, আর একটা গাছ হয়েছে। যতবার বলবে ততটা গাছ হইবে। সবচেয়ে ভালো মানুষটার নাম কি? সবচেয়ে ভালো মানুষটার নাম কি? কিন্তু ভালো মানুষটার জন্য ভালো চোখ লাগবে। কি লাগবে? আমাদের বরিশালে বলে চোখ উদায়, ঢাকায় বলে চোখ উঠছে, কোন কোন জেলায় বলে চোখ লাগছে। আছে না সভাপতি সাহেব? আপনারা কি বলেন? ঢাকায় চোখ উঠছে, ওই যে চোখ লাল হয়ে যায়, চোখ উঠছে বলেন, চোখ লাগছে। আর বরিশাল্য ভাষা আমাদের হলো চোখ উদাইছে। আপনারা বুঝছেন তো কথাটা, বিষয়টা তো বুঝছেন যে যে ভাষায় বলেন। যার চক্ষু লাগছে, চক্ষু উঠছে, চক্ষু উদাইছে, সেই লোকটা এই একটা লাইটের 4-5টা লাইট দেখে। ঠিক আছে নি? কয়টা দেখছে? লাইট 4-5টা না চোখে ডিস্টার্ব? আমার সাথে কথা বলতে হবে। লাইট 4-5টা না চোখে ডিস্টার্ব? তো চোখে ডিস্টার্বের কারণে লাইট দেখছে কয়টা? 4-5টা। আর যার চক্ষু ভালো সে লাইট দেখছে কয়টা? এক লোক শুধু ড্যামরার দিকে দৌড়ায় শুনছো সারুলিয়ায় আগুন লাগছে। কি লাগছে? লোকেরা জিজ্ঞেস করে, আমরাও তো সারুলিয়া থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। কলে খোদার কসম আগুন লাগছে। কেমনে লাগছে? আসলে আগুন টাগুন কিছু না, সে চোখের মধ্যে একটা লাল গ্লাসের চশমা পড়ছে, এখন সব দিক দেখে কি। কথা বুঝতে পারছেন? আর একজন বলতেছে, এই আল কারিম যুব সংঘের উদ্যোগে মাহফিলই হবে না, সিরাজি সাহেব এসে ফিরিয়ে যাইবে, এই হাবিবুল্লাহ সিরাজি সাহেব ফিরিয়ে যাইবে, এই অমুক বক্তা ফিরিয়ে যাইবে, কোনো লাভ নাই। ব্যাপার কি? মাহফিল হলো নিচু জায়গায়, আর বন্যা ছাড়তে আছে, বৃষ্টি এক্ষুনি হবে। বন্যা বৃষ্টির তো কোনো আলামত দেখলাম না। আল্লাহর কসম বৃষ্টি হইবে। আকাশে মেঘ, এলাকা অন্ধকার হয়ে গেছে, আসলে তার গ্লাসটা কালা। গ্লাসটা কি? এই কারণে সে মেঘ দেখতেছে। কি বলেন? ঠিক ঠিক। কিন্তু যে ব্যক্তি ঠিকভাবে ওই রকম ভাইজানের মতো এরকম গ্লাস চশমা, সে কয় কোথাও বন্যা বৃষ্টি নেই, মাহফিল তো হবেই ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক ঠিক ঠিক। তাহলে চোখ যার খারাপ বাতি দেখে 5টা, চোখ যার ভালো বাতি দেখে কয়টা দেখে? একটা দেখে। এক ব্যক্তি নবীজির কিনার থেকে যাইতেছে। কার কিনার থেকে? আপনার মনে অন্য মনস্ক। কোথার থেকে যাইতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। কি হয়েছে ভাইজান? এখন সাউন্ড আনে, এটা তো মাইকেলার ব্যাপার, তুমি ঠিক করো। আচ্ছা চুপ করেন, কথা নাই। এখন আগে ঠিক করেন না কেন? মাইক ঠিক করে দেন। আমার দিকে তাকান, আপনারা কিছু বলবেন না। এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। নবীজিকে দেখে কি বলতেছে বলেন? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বড়। কি বলতেছে? নবী কালো না চোখ কালো? আর জায়গায় বলেন, নবী কালো না চোখ কালো? নবীজি তো নবীজি, ঠিক না? নবীজি বলে তুমি ঠিক বলছো। নবীজি তো দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, ক্ষমার নবী। ঠিক নেবে? ঠিক জোরে বলে। রহমতের রাসূল বলে ঠিক বলছো গো। আরেকজন নবীজির দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের নবীজির চেহারার দিকে তাকায় রে। নবীজি মুস্কি এসে দিছে, বুঝতে পারছেন, কারণ আমার নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুস্কি হাস দিয়ে জিজ্ঞেস করে, কি দেখো গো?
কি দেখো রে সাহাবী? সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ বুঝছেন তো? জমিনের চাঁদ কেডা? ও নবীজি, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। নবী মুস্কি হেসে বলে, বলো গো, তোমার মন্তব্য কি, তোমার ধারণা কি, তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আকাশের চাঁদে কালো দাগ আছে, রহমতের রাসূলের জমিনের চাঁদে কোনো দাগ না। নবীজি গো, আকাশের চাঁদে কালো স্পট দেখা যায়, কিন্তু জমিনের চাঁদে কোনো দাগ দেখা যায় না রে। দো पेशानी ने को तरीकतरों को दरिया कर दिया, दिल में रोशन कर दिया, आँखों को भीना कर दिया। हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম। অন্য ধর্মাবলম্বী ভাইরা ভালো করে বুঝা নাও, মুসলমানের সন্তান নামাজ পড়ো না, বাজান ভালো করে বুঝা নে। আমি হয়তো তোমাদের বুঝাইবার পারবো না, কিন্তু তোমাদের বোঝার তৌফিক আছে, এটা আমি জানি। আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই, কিন্তু তোমরা বুঝে ফেলবা। তোমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিছে, তোমরা মুসলমানের ঘরে হইছো, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা, চক্ষু যদি ভালো হয়, একটা লাইট একটাই দেখে। চক্ষু খারাপ হইলে একটা লাইটের 10টা 5টা 7টা দেখে। চক্ষু যদি কালো হয় গো, নবীজির মতো সোনার মানুষকে কালো দেখে। আর চক্ষু যদি ভালো হয়, পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত দেখে। হযরত জাবের নবীজির 10 বছরের খাদেম। জাবেরের বাড়িতে কয়েকজন মেহমান আসছে, মেহমানদের খানা দিছে, খানা খাওয়া প্রায় শেষ গো। এমন সময় হযরত জাবের তোয়াইলা দিছে হাতে, নাও। খানার পরে হাত ধোয়ার পরে তোয়াইলা দিয়ে হাত মুছবে, কিন্তু না না, মেহমানরা তোয়াইলাটা দিয়ে হাত মুছতে চায় না। কেমন কেমন ঘোলা ঘোলা, একটু ময়লা ময়লা তোয়াইলা, এই কারণে তোয়াইলা হয়তো নিতে চায় না। হযরত জাবের নবীজির খেদমত করার কারণে এই চক্ষু পরিষ্কার হয়ে গেছে, এই চক্ষু পরিষ্কার হয়ে গেছে। হিন্দুর ফুলা সীতানাথ বসাক 3 চক্ষু স্বীকার করলো, তুমি মুসলমানের সন্তান হইয়া কলবি চক্ষু স্বীকার করলে না, বোঝা গেল তোমার কলবের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আরে কলবের কথা আমি বলি না, সারা দুনিয়ার নবীরা এই কলবের উপরে মানুষকে মেহনত করাইছে। চেহারা পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ বাইরে হইছে, ঠিক নেবে ঠিক? সেলুনে গেলে কত রকম ওয়াশ করেন, শরীরে লোশন লাগাই, আমিও লাগাই, অসত্য না। দাড়ি টুপিতে শ্যাম্পু লাগাই, কোনো অসত্য কথা না, লাগান, কোনো অপরাধ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাজান, চেহারা ফেস ওয়াশ দিয়া চেহারা ধুইয়া পরিষ্কার করার জন্য যতটা পাগল হইয়া যায়, এই বান্ধুদের দিছে 2 আঙ্গুল দিছে কলবটারে পরিষ্কার করার জন্য, তো কোনো পাগলই হইলাম না। এই জন্য মানুষের মধ্যে পশুর চরিত্র আছে, ফেরেশতার চরিত্র আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? পশুর চরিত্রকে দমন করিয়া যার ফেরেশতার চরিত্রকে প্রাধান্য পায়, সে হয় ইনসানে কামেল। আমি সুরতে মানুষ হইতে পারি, কিন্তু প্রকৃত মানুষ হইতে পারি নাই। আমি আমার নিজের কথা বলতেছি। এই জন্য দেশ বিদেশে যখন ওয়াজ করতে যাই, লোকেরা জিজ্ঞাসা করে, সিরাজ হুজুর আপনি মুসলমান হইছেন কবে? সঙ্গে সঙ্গে আমি জিহ্বায় কামড় দিয়ে বলি, আপনি ভুল মনে করছেন, আমি তো কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হইছি। ভালো করে শুনেন, এখানে আলেম ওলামার মজলিস, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি বলি, আমি তো জীবনে কোনোদিন বলি নাই মুসলমান হইছি। কয় হুজুর বলেন কি? আপনিই তো বলেন আমি পুরাণ। আমি বলি পুরাণ ঠিক, কিন্তু আমি মুসলমান হইছি বলি না, বরঞ্চ আমি বলি আমি ইসলাম কবুল করেছি।
ইসলাম কবুল করা এক জিনিস আর মুসলমান হওয়া এক জিনিস। বলে হুজুর কেন? কই মুসলমান হইছে এইটা বলার শক্তি আমার নাই। মুসলমান হইছি বলতে পারছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান হইছি বলতে পারছে আবু বকর সিদ্দিক, মুসলমান হইছি বলতে পারছে হযরত ওমরের মতো লৌহ মানব, মুসলমান হইছি বলতে পারছে হযরত ওসমান জিন্নুরাইন গো, মুসলমান হইছি বলতে পারছি শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ঝুঁকি। বলেন ঠিক নেবে ঠিক? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কেমনে? আমার নবী ডাক দিয়ে বলছে, শোনো দুনিয়ার মানুষ গো, আমি হইলাম বীরত্বের শহর, আমি হইলাম দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর। তাহলে আবু বকর মুসলমান হইছে কি? বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল আমার ওমর। জোরে বলেন নারায়ে তাকবীর। নবী বলেন আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল হযরতে ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল হযরতে ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরত আলী। নবী আমার বলেন আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার একসাথে বলে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ। আশারায়ে মুবাশশারা। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আল্লাহু আকবার, এরা জান্নাতি। নবীজির জবানে বলছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মনে আছে তো, জাবেরের বাড়ির মেহমানরা তোয়াইলাটা দিয়ে হাত মুছতে চায় না। হযরত জাবের বুঝতে পারছে বন্ধু বান্ধবের তোয়াইলা দিয়ে হাত মুছে না, কারণ তোয়াইলা একটু ময়লা। তোয়াইলাটা টান দিয়ে নিয়ে এই জ্বলন্ত আগুনের চুলা জ্বলতেছিল গো হযরত জাবেরের ঘরে। হযরত জাবের জ্বলন্ত আগুনের মধ্যে তোয়াইলাটা ফিক মেরে ফেলে দিছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। হযরত জাবের একটা আংটা দিয়া তোয়াইলাটা টান দিয়ে নিয়ে আসছে, হাতে নিয়ে আসছে, কোনো আগুন নাই। তোয়াইলাটা একটা ঝাড়া দিছে, সঙ্গে সঙ্গে চকচকে নতুন তোয়াইলার মতো হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতের মধ্যে দিছে, না বন্ধু বান্ধব তোরা হাত মুখ মুছো, নতুন চকচকে তোয়াইলা দিয়া। বন্ধু বান্ধব ডাক দিয়া জাবের গো, হাত মোছা পরে হবে, চকচকের কথা পরে হবে, আগে জানবার চাইও যাবে এই জাদু তোরে কে শিখাইছে? কই শিখলি রে যাবে জাদু? জ্বলন্ত আগুনে তোয়াইলে দিলে ফুরিয়া যায় রে, এ তোয়াইলে তো পুরলো না, বরঞ্চ চক চক হয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বন্ধুরা রে, জাদু জানিও নাই, জাদু শিখিও নাই, জাদুর পথে চলিও না, কিন্তু শোনো গো, আজ যেমন তোমরা আমার ঘরের মেহমান গো, কয়েকদিন আগে রহমতের রাসূল আমার ঘরের মেহমান হইছিল। বন্ধুরা সেই দিন রহমতের রাসূল খাওয়া খানা পিনা করার পরে আমার এই তোয়াইলা দিয়ে নবীজি হাত মুছছে। যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। পাগল হই নাই সেরাজি, মাথা খারাপ হয় নাই, গরিবের ঘরেও জন্মগ্রহণ করি নাই, কিন্তু বাজান শুকরিয়া আদায় করি। আমার নবীর কথা যখন বলি গো, মনে হয় জানি আমি এই দেশের বাদশাহ। কি দিয়া যে বুঝাইব? হযরত জাবের বলেন, জাদু জানি না, জাদু শিখি নাই, জাদু বুঝি না। ও জাবের, জাদু তো দেখাইলা, জ্বলন্ত চুলার মধ্যে তোয়াইলা ফালাই দিলা, চকচক করতেছে। হযরত জাবের বলে, কয়েকদিন আগে রহমতের রাসূল এই তোয়াইলাটা দিয়ে হাত মুছছে। শোনো বন্ধুরা, সেই দিন থেকে আমি এই তোয়াইলার জন্য সাবান সোটা, হুইল পাউডার এখন ব্যবহার করি না আমরা, সাবান সোটার গুঁড়া হারাম করে ফেলছি। এই তোয়াইলা ময়লা হয়ে গেলে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেই, আংটা দিয়ে টান দিয়ে হাতের মধ্যে ছাড়া দিলে তোয়াইলা চকচকে হয়ে যায়। এ বন্ধুরা, আমি আপনাদেরকে জানাই দিতে চাই, বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, অভিপ্রায় নিতে চাই, মতামত নিতে চাই। নবীর হাতের ছোঁয়া খাইয়া এই রুমাল যদি দুনিয়ার আগুনে পড়বার না পারে, নবীর মুখের কথা যারা মানবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। খুশি না বেজা?
বাবাজি। এই জন্য দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি ভালো করে শুনবেন। আক্রমণাত্মকতা, হিংসাত্মক পরিভাব, পরিবেশন সব ত্যাগ করতে হইবে। বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান। কয়জন? আর লাগে কি কন, জোরে কন। এই আপনাদের সভাপতি আরো আলেমোলামারা বসা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি হয়তো মাঠের মধ্যে অনেক বড় বড় আলেমোলামা মঞ্চের মধ্যে, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি জানবার চাই 92 জনের পরে তো আর লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যেই দেশে 92 জন মুসলমান গো, সেই দেশে তো একটা নারায় তাকবীর দিবার পারলাম না ঠিক মতো, মন্ডা ফুলাইয়া। এত আস্তে ঠিক বললেন কেন? ভয় লাগে নাকি? জোরে কন। না না, আমার ওজনে আমি কথা বলবো, কি বলেন ঠিক তবে ঠিক? যেই ওজন আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই ওজনে কথা বলতো, ওই ওজনে আমি কথা বলবার পারবো না, কি বলেন ঠিক তবে ঠিক? কারণ যিনি জিএসটার ডিসি সাহেবের কথাও ডিসি সাহেব, এসপি সাহেবের কথাটাও এসপি সাহেব, ওসি সাহেবের কথাটাও ওসি সাহেব, মহামান্য প্রেসিডেন্টের কথাও মহামান্য প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর কথাটাও মাননীয় প্রধানমন্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত সভাপতির কথাটাও সভাপতি, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যে যে মানের যে ওজনের, ভালো করে শুনবেন, এই ওজনকে এক্সিড করিয়া কথা বলার কারণেই তো আমাদের উপরে বিপদ আসছে। রাস্তার পাশে ভেমরুলের বাসা। রাস্তার পাশে কিসের বাসা? ভেমরুল চিনেন না? বল্লা তো চিনেন? ভেমরুল আর বল্লায় রাস্তার পাশে বাসা বাজছে। আপনি আমি খুব সতর্কের সহিত গেছি, এটি কিন্তু ভেমরুলের বাসা। সভাপতি সহ আলেমুল আমরা সবাই আপনারা গেছেন, এটা বল্লার বাসা। কিন্তু না, 8 বছরের এক ছেলে, 8 বছরের এক ছেলে, হাতের মধ্যে গুল্লিবাস। চিনেন তো? গুল্লিবাস চিনছেন গ্রামের লোকেরা? আপনার গুলাল, গুলাল, সিটকা, সিটকা, সিটকা চিনছেন তো? গুলাল যাই কন, এইরকম 8 বছর। ছেলের বয়স কত? কষ্ট হইবে, ভালো করে শুনবেন। 8 বছরের ছেলে, সে ভেমরুলের বা বল্লার বাসা থেকে টাস করিয়া সিটকা মারছে, গুলাল ছাড়ছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সারিয়া দেখে ভেমরুল চতুর্দিক থেকে দাউ দাউ করিয়া সরছে চতুর্দিকে। এমন সময় ছেলে দৌড় দিয়ে গিয়া ঘরে পালাইছে, কিন্তু রাস্তা দিয়ে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, সরমনাই, সরসিনা, ফুরফুরা, যত অলিরা যায়, তবলিগ জামাতের আমির সাহেব যায়, ভিক্ষুক যায়, কোটিপতি যায়, গাড়িওয়ালা যায়, বাড়িওয়ালা যায়, ধনী যায়, গরিব যায়, শাকওয়ালা যায়, গোস্তওয়ালা যায়, স্বর্ণওয়ালা যায়, সব আলারে কামড়ায় কিনা। এই কথাটা কি আমার বুঝছেন আপনারা? সবাই রে কামড়ায় কিনা? কিন্তু সিটকা মারছে কেডা? 8 বছরের ছেলে, কি বলেন ঠিক নেবে ঠিক? এটা আমি এসারায় বইলা গেলাম, তুই তো সিট কামাই দিয়ে গেলি, সবাই রে তো কামড়াইলো। এই জন্য খবরদার, এই বাংলার জমিনের মধ্যে কারোরে সিটকা মারতে সুযোগ দেওয়া যাবে না। ঠিক জোরে কন। তুমি সিটকা মাইরিয়া যাবা, আবার সব হুজুরি মাদ্রাসা বন্ধ হইবে, এই সিটকা তোমারে মারা যাবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি তো সিটকা মাইরিয়া যাবা, তোমার আর কি, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এই দেশের মাহফিলটি বন্ধ হয়ে যাইবে, কওমিয়া মাদ্রাসাটি বন্ধ হয়ে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার সিটকার কারণে সবাই রে ভেমরুলি আর বল্লায় খাওয়াইবে। সেই জন্য ওজন মাফিক কথা বলো, না হইলে পাইকারি আরে সবাই রে কিন্তু কামড়াইবে। এইটা ঐকিক নিয়মের পদ্ধতিতে বইলে গেলাম। যারা বুঝছেন বুঝে লইয়েন, না বুঝলে আমার কিছু করার নেই। কথা বুঝছেন না? বুঝছেন না? আলহামদুলিল্লাহ। সিটকা মারার আগে বুঝতে হইবে আমার ওজন কত। ছোটবেলায় আমি পড়ি নাই, কিন্তু পড়াইছি আমার ছাত্রদের। খোকন খোকন ডাক পড়ি, খোকন মদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। পড়ছেন না? পড়েন নাই? ওনা পড়ে নাই, পড়াইছে। কারণ এটা আমাদের জেনারেশন, আমাদের পরে। কি কবিতা? খোকন মদের কারবারি শোনেন, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আমি চিন্তা করলাম, মায় ভাত দুধ দিয়ে মাখছে, কাউরে খাওয়াবার জন্য না খোকনের খাওয়াবার জন্য? বুঝছেন তো হুজুরা? হুজুরা তো বুঝি। কারে খাওয়াবার জন্য বাজান? এই খোকনের খাওয়াবার জন্য দুধ দিয়া ভাত দিয়া, দুধ দিয়ে ভাত মাখছে। এইটা যারা বুঝছেন তারা হাত জাগান। এটা বুঝছেন? বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। হুজুর এইটা এবার হাত জাগান লাগবে, কিন্তু এটা একটা সাক্ষী রাখলাম, আলহামদুলিল্লাহ।
কবিতাটা মনে আছে তো? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আসলে কথা হওয়া উচিত ছিল, মা যখন খোকনের দুধ দিয়ে ভাত নাইকা খাওয়ায়, খোকন তো খাইতে চায় না, ঠিক না? কয় হুজুর ছেলেটার একটা ফু দিয়ে দেন। ওই ব্রাহ্মণ বাড়িয়ে গেলে কয় হুম গাইয়ে দেন। আমি যখন প্রথম ওয়াজ শুরু করি, ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছি, একবার স্যার একটা ছেলে নিয়ে এসে হুজুর এখন হুঙ্গাই দেন। কারণ আমি কি বিপদে পড়ছি, আমি তো বুঝি না বরিশালে মানুষ হুঙ্গাই দেন। শেষে একটা ইমাম আসলে আমাকে বরিশালে হাফেজ, আমি বলে বাজান এই কি কইছে, হুজুর আসে আর কয় হুজুর ফু দিয়ে দিতে কইছে। এক এক দেশের এক এক ভাষা। ময়মনসিংহ গেছি রাত্র 3টার পর, স্টেজ দিয়ে নামছি, মাঘ মাসের শীতের দিন, কাঁপতে কাঁপতে। এলাকার মেম্বার সাহেব আমার নিয়ে গেছে আমার বাসার দিয়ে আসা। তো মেম্বার সাহেব কয় হুজুর ঠান্ডা বেশি লাগছে, আপনি হুইতে পড়েন। খালি আমাকে বরিশাল লেডি নিয়ে আপনারা আসেন, আমরা ওটা নিয়ে আমরা আসতে পারি না। আমরা ওটা সবাই বোঝে না, কিন্তু বরিশাল লোক ভাষাটা সবাই বোঝে। কি ঠিক করে ঠিক করে কয়? আমি বলবার বাংলাদেশ যেখানে গেছি হুজুর হুজুর বরিশালের কথা আমরা বুঝি। আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম মনে আছে তো? হ্যাঁ, ছেলে খেতে চায় না, কারণ ও বুঝে না যে দুধ মাখা ভাত খাইলে স্বাস্থ্য কি ভালো হয়, শরীর ভালো হয়। বুঝে কে? মায়। বুঝে কে? মায়। মায় বুঝে ছেলেরে খাওয়ায়, খাইতে চায় না তো মা সর মারে, খা, খাবি না, চুল ধরছে, ঠিক না? চুল ধরে খা। তখন ছেলে সিটকা মারিয়া একবার দৌড় দিছে, ওই দিক গেছে, মায়ও গেছে, মায়ের মুখ বাদ দিছে, ওই দিক দৌড় দিছে, মায়ও দৌড় দিছে। এরপরে এখন তো মোবাইল দিয়ে খাওয়ায়। কি দিয়ে খাওয়ায়? ছেলে খেতে চায় না, তো ছেলেরে গেমস দেখায়, তো ছেলে গেমস দেখতেছে আর মায় ভাত খাওয়াইতেছে। বাবা মা দুইজন খুশি, আমার ছেলে গেমস দেখতেছে। এই গেমসের কারণে ওই দিন শর্ট টাইম তোমার ছেলের চোখের মধ্যে এত মোটা গ্লাস দেওয়া লাগবে, চোখে কম দেখবে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান সম্পর্কে ছোট অভিজ্ঞতাও যদি কারো থাকে, তাহলে এখন হিসাব করে দেখবেন শতকরা 40 জন লোক কানে কম শোনে। ডিউ টু মোবাইল, ডিউ টু ফেসবুক, ডিউ টু ইন্টারনেট, ডিউ টু ইউটিউব, আরো কি কি জানি আছে, আরো কিছু আছে, স্টার জলসা, জি বাংলা। কি ঠিক না বেটা? এগুলো মানুষের কাছে শুনতে শুনতে আমি বুঝছি, ঠিক না বেটা? এগুলো আমরা পচা কাম করি না আল্লাহর রহমতে, এইদিকে সময় দেওয়ার। তবে হুজুরাও লাগছি মোবাইলের পিছনে, কি বলেন ঠিক না বেটি? একেবারে বরিশাল দিয়ে রওনা করছি, বাসা দিয়ে নলসিটি দিয়ে, মনে করেন কথার কথা, হাতে মোবাইল, হুজুরে একবারে পিছনের সিটি বসছে, ড্রাইভার তো গাড়ি চালাইতেছে, এখন খালি মোবাইল টানে। জিকির নাই, ফিকির নাই, দোয়া নাই, কালাম নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, খালি মোবাইল। একেবারে আরিসে ফেরিগেট আছে, তখন কয় যে বরিশাল শহর ছাড়াইছি। আসছে কোন জায়গায়? এখন সে জিজ্ঞেস করে বরিশাল শহর ছাড়াইছি। তো জাতির কপালেং লাগাইছি আগুন, জাতির কপালেং লাগাইছে আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না। জোরে কন, ঠিক ঠিক জোরে কন। স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই, বাপ সন্তান মিল নাই, ঠিক ঠিক। পরকিয়া, কোন কিয়া? জোরে কন। ছেলের বয়স 16 বছর, ফেসবুকে প্রেম করছে রংপুরের মাইয়া। রংপুরের লোক থাকলে আবার রাখবেন না। ছেলের বয়স 16 বছর, ড্যামরার ছেলে, রংপুর কুড়িগ্রামের মাইয়া, মাইয়ের বয়স 46 বছর। কিন্তু ফেসবুকে তো বিউটি পার্লারে গিয়ে সাইজে কি বলে সাইজে কয় বছর সাজছে? জোরে কন। কয় বছরের কম বেশি হয়ে গেছে? মায়ের যায় কই মি আইনা দিবি, নাইলে গলায় ধরে দিয়ে মরমু। মা স্বামীরে ডাক দিয়া কয় ছেলেটার আইনা দেন। মা এটা আমারও দেখাইছে, একেবারে খারাপ হইবে না। যা বাজান আসতে বল। মেয়েরে আসতে বলছে, তুমি কুড়িগ্রাম দিয়ে ডাইরেক্ট হানিফ সার্ভিসে এসে গাবতলি নামবা, আমি একেবারে মোটরসাইকেল নিয়ে দাঁড়াই থাকবো। ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়াই রয়েছে, হানিফ পরিবহন যে কয়টা আসছে নামছে। যখন মেয়ে নামছে তখন দেখতে বড় সুন্দর দেখাইছে, গাড়ির পেছনে নিয়ে এক টানে দ্যামরা নিয়ে আসছে। ঘরে আসার পরে মায় অনিচ্ছার শরবত খাওয়াই দিছে। ইচ্ছার না অনিচ্ছার? যখন এই মায় ছেলেরা আনছে কি ইচ্ছায়? জোরে কন। অনিচ্ছা শরবত টরবত খাওয়াবার পরে মায়ের ডাক দিয়ে কেবা যান, মাগো কখন রওনা করছো জানি না, তুমি তাড়াতাড়ি যাই ফেরে সও। ভালো করে বুঝছেন কিন্তু জয়েনিয়ারা তোকে বাঁচাই দেওয়ার জন্য এই ওয়াজটা করতেছে, আমার 1 লাখ টাকা দেওয়া উচিত তোকে পক্ষ দিয়া। ভালো করে হাসির জন্য বলতেছি না, কসম খোদা। গ্যাসের রুমের মধ্যে
ওয়াশরুমে যাই ওয়াশ টোয়াশ করে যখন বেরোইছে ভাত টাত দেওয়া, কি বলেন ঠিক নেবে ঠিক, তরকারি টরকারি সব সামনের মধ্যে দিচ্ছে, ছেলেও আছে মায়ও আছে, শরবত খাওয়াইছে, কি বলেন ঠিক নেবে ঠিক, মুখ ধুইছে। এখন কি আর ফেস ওয়াশ আছে নিজরে কন? এখন কি আর ফেস পাউডার আছে জোরে কন? এই পার্লার মার্লার যে সাইজ যাইছে, এখন ছেলে আর মেয়ে কয় বাবা বৌমারে লইয়ে ভাত খা। এখন ছেলে বৌমারে লইয়ে ভাত খাইবে কি? ছেলে একবার বোর দিকে এরম চা আর একবার ভাতের দিক চা। প্রেম প্রীতি তো 42 মাস চলছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই অবস্থা হইছে না হয় না? জোরে কন না। খোদার করুণা বলিয়া শত ছুটেছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সাথে যাইতেছে যেন মিশি। লেকুল্লে নাফসি নাজাল আছে না? লিকুল্লি নাফসিন আজাল ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় নির্ধারণ করা আছে, একটা বাড়ি পড়বে, সময় আগেও যাবে না পরেও যাবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আরে সেরাজি ওয়াস্তু করো, হাত নাড়াও, কণ্ঠ দিয়া চিল্লানি মারো, মনে করো ক্রেডিট বুঝি তোর, কিচ্ছু না, তোর শক্তিতে হাত নাড়াও না, এই শক্তি আমি আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহু আকবার। শক্তি কার? ও নেতা নেতামি করো, শক্তি তোর না, তোর বাবার না, তোর দাদার না, আমি দেওয়া শক্তি। তোর মতো সিরাজুল ইসলামকে এই রাত 10:30 পৌনে 11টায় ঢাকা মেডিকেলে শোয়াইয়ে রাখছি প্যারালাইসিস দিয়া। তোরে যে আমি স্টেজে বসাইছি, তোরে যে কণ্ঠবাজি করতেছ আর বড় বক্তা মনে করতেছ, মনে করিস না। তোর মতো কণ্ঠ আমি ওই ডেমরার বালুরঘাট আছে না, ডেমরা বালুরঘাটে দেখ যাইয়া, তোর মতো কণ্ঠ আছে কিন্তু কণ্ঠে আওয়াজ নাই। হাত পাইতে বলে, গলার মধ্যে বলতে পারে না, গলায় সাইনবোর্ড লেখা আছে, চেয়ারম্যান সাহেব সাইনবোর্ড দিয়ে দিছে, লোকটি বোবা গো, একটা টাকা 2টা 5টা টাকা দেন, ওর পেটে রেজেকের ব্যবস্থা হয়ে যাইবে। এই শোন, তোর কণ্ঠ আছে, ওর কণ্ঠ আছে, তোর কণ্ঠে আওয়াজ আছে, তোর ডাউন, ওর কণ্ঠে আওয়াজ নাই, ওর ডপ। রিমোট হইল আমি আল্লাহর হাতে। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, জোরে দুই নয়নে যায় না দেখা, ওরে দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলে কত মায়ে নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। ঠিক নেবে ঠিক, জোরে কন। এই দিকে আমি যাইতে চাই না, মূল দিকে যাই। খোকনের ভাত খাওয়াইতে চেষ্টা করে, মনে আসেনি? খিচুড়ি খাওয়াইতে চেষ্টা করে, ডিম খাওয়াইতে চেষ্টা করে। খুব অ্যাটেন্টিভলি শুনবেন। আমরা তো ভাগ করছি, গোলটুপিয়ালা পাঁচতালিয়ারের ভালো লাগে না, পাঁচতালিয়ার গোলালের ভালো লাগে না, আমার পীরের মুরিদ না হইলে লোকটার ভালো না, আমি যে দল করি সেই দল না করলে লোকটার ভালো না। এই ভাগাভাগির কারণে 92 জন মুসলমান কিন্তু 92 ভাগে বিভক্ত হয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? একজনে আর একজনের দিকে সুনজরে তাকায় না। এই কারণে আজকের আমাদের মধ্যে দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের কপালে সুখ নাই। আমিও নিজে নিজে চিন্তা করছি, আল্লাহ ইসলামের কথা দেখে ইসলাম কবুল করলাম, কিন্তু 92 জন মুসলমানের দেশে আমাদের কপালে কেন সুখ নাই? আমরা কেন এক প্লেটে ভাত খাইবার পারি না? চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিছি, চিন্তা ভাবনা করিয়া দেখার পারছি কি হয়েছে। খোকনের মায় ডিম খিচুড়ি খাওয়াইতে চায়, যখন খোকন খায় না, বরঞ্চ মায়ের গায়ে ঢিল সরে, কি বলেন সত্য না মিথ্যা? ঢিল সরে কেন? মা খাওয়াইতে চায়, এই কারণে। কি হুজুর ঠিক না? মা খাওয়াইতে চায়, মা কি ওর উপকার করে না ক্ষতি করে? তার বড়া কি মাইক চালা, মাইক ঠিক কর। মা কি তার ভালোর জন্য খাওয়ায় না খারাপের জন্য? জোরে বলেন। কিন্তু না,
খোকন এইবার ঢিল মারে মায়ের গায়ে। মা বিরক্ত হয়ে কয়, এত চেষ্টা করলাম তোর স্বাস্থ্য ভালো করার জন্য, আমি দুধ মেখে ভাত খাওয়াইতে পারলাম না তোরে, তুই যখন খাবি না এত সময় তো আমার নাই। আস্তে করে প্লেটটা ধরে ফিক মাইরে ফালাইয়ে দেখি, বলেন ঠিক নেবে ঠিক। যখন মায় দুধ মা খাবার জমিনে ফালাই দেয় তখন কাউয়ে কা কা করিয়া খাইয়ে ফালাই, কি বলেন ঠিক নেবে ঠিক। তাইলে কবিতাটা লেখার আগে লেখা উচিত ছিল, খোকন খোকন ডাক পরি খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্রের কারণে তোর দুধ মা খাবার কাকে খায়? সত্য না মিথ্যা জোরে কয়? কার নৈতিক চরিত্রের কারণে? খোকনের নৈতিক চরিত্রের কারণে, ঠিক নেবে ঠিক। আমিও বলি মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইছি আমরা কারবারি, আয় মুসলমান ঘরে আয় দেখে যা, আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকায় খায়। বুঝলেন না? বুঝলেন? মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইছি আমরা কারবারি, আইরে মুসলমান এখন, নাইলে সৌদি আরবের তেল যেমন আমেরিকায় খায়, এইরকম আমাগোটাও আমেরিকা খাইবে, কি বলে? আয় মুসলমান মুসলমান ডাক পড়ি, আইরে মুসলমান রইছি আমরা কারবারি, আই মুসলমান দেখা যা, ওই আমাদের নৈতিক চরিত্র খারাপের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। দুনিয়ার মধ্যে বাবা প্রায় 700 কোটির মতো মানুষ, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু সম্পদ যা দুনিয়ার মধ্যে জরুরি, এই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুসলমানদের হাতে দিয়ে দিছে। আপনারা বলবেন হুজুর কই গরিবতা তো সারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবার ভাইজান, আমি যতটুকু লেখাপড়া করছি, অ্যানালাইসিস রিসার্চ গবেষণা করছি, চিন্তা ভাবনা করে দেখলাম সারা দুনিয়ার তেলের খনি তো মুসলমানদের কাছে। তাদের কাছে এ ভাইজান কিছু তেল রাশিয়ায় পাওয়া গেছে, কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখেন রাশিয়ায় যে তেলের খনিটা পাইছে এইটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের নৈতিক চরিত্রের কারণে আমাদের তেল সৌদি আরবের তেল আমেরিকা খাইছে, ইরাকের তেলকে খাইছে, জোরে কোন আমেরিকা খাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আমি তো দক্ষিণ অঞ্চলের মানুষ ভাইজান, নিজের ভাষায় নিজে কবিতা বলি, মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইছে আমরা কারবারি, আই মুসলমান দেখে যা, আমাগো নদীর ইলিশ মাছ কারা জানো খায়? আমরা খাই জাটকাডা, হেরা খায় টাটকাডা। বুদ্ধির জোরে খাই, কি বলেন ঠিক নেবে ঠিক। বুদ্ধির জোরে আমাকে ঠকাই, আমরা খাই একটুক মাছ, কি বলেন ঠিক নেবে ঠিক। আমাকে বরিশালের নদী, নলছিটি জালকাঠির নদীর মাছ, আপনাকে পদ্মা নদীর মাছ, আর যদি মুন্সিগঞ্জের কালাবেগুন দিয়ে জমরান দে, আমার জিভে এমনি পানি এসে গেছে। বরিশালের নদীর মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালাবেগুন, কি বলেন ঠিক নেবে ঠিক। টাঙ্গাইলের ফুলকপি, কুমিল্লার পাতাকপি, কি বলেন ঠিক নেবে ঠিক, জোরে কন। এই গাজীপুরের সিম দিয়ে যদি রান্ধে, আল্লাহর ফজলে করে মুখের মধ্যে দেওয়ার আগে মোমের মতো গলিয়ে যায়, শান্তি পাওয়া যায়। কিন্তু আমাকে এত বড় ইলিশ পেটটা এত বড় স্যাপটা, কি বলেন ঠিক নেবে ঠিক। 1 পাঁচ ইলিশ মাছ খাইলে 6 বছর মনে থাকে, সত্য না মিথ্যা। কিন্তু আমাকে মাছ আমরা খাইতে পারি না, কারা জানো খায়? ঐকিক নিয়মের পদ্ধতিতে ভাগ করে লইবেন। আমাদের অনৈক্যের কারণে খাইবার পারছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি নারায়ে তাকবীর দিতাম খাইবার পারতো না। ঠিক না ঠিক, জোরে কর। ও ভাই, ও বন্ধু, ও বাবাজি, ও মা, ও বোন, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্বান, ও টাকা আলো, বাড়ি আলো, গাড়ি আলো, ও পীর, ও মুরিদ, ও সেরাজি, বুঝা রাইখা দাও, সবচাইতে 3 নম্বর চক্ষুটার প্রতি বেশি দৃষ্টি দেওয়া উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক। সেই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথমে একটা ওয়াদা দিব, মালিক তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, ওরে বাজান ভালো করে মনে রাইখা দিয়েন, আমি সেরাজের মানুষ না বানাই যদি কুকুর বানাই তো বাজান কিছু করার ছিল, জোরে কহান। তোরে আমি কুকুর বানাই নাই, ভেড়া বানাই নাই, বকরি বানাই নাই, গাধা বানাই নাই। বাবা আমার দিকে তাকান, অল্প সময় কথা বলবো। নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি, ও সেরাজি 5 ভাই 4 বোন, কিন্তু কই তোরে আমি সেজদা দেওয়ার তৌফিক দিছি, তোর ভাই বোনদেরকে তো সেজদা দেওয়ার তৌফিক দেই নাই। মাঝে মাঝে সেজদা দিয়ে বলি, মালিক তুমি যে কত ভালোবাসো গো, তোমার মতো মালিক কি আর হয় আল্লাহ। এ পথরা, এ মথারা, এ দিশারা,
এ নেশাগ্রস্ত যুবকেরা, সোনামণিরা, তোদের পায়ের উপর হাত দিয়ে বলি, জীবন ধ্বংস করিয়া দিস না, মালিক তোদের ডাকতেছে, আয় আয় আয়, আমার রহমতের দরজা খোলা। লেখাপড়া করে বেকার রইছো, কত নেতার পিছনে ঘুরছো, চাকরি দেওয়ার কথা বললে কিছু দিবার পারে নাই। তুই নেতার সাথে সম্পর্ক করার জন্য গুলি খাইছো, মাইর খাইছো, মিথ্যা মামলায় পড়ছো, কি বলেন ঠিক নেবে ঠিক? তুই একটু আমি মালিকের সাথে সম্পর্ক করিয়া দেখ, রাত 3টের পরে উঠে আমি মালিকের চিৎকার দিয়া ডাক দেই, আল্লাহ তুমি আর আমি আর তুমি। আল্লাহ বলো না, তুমি আর আমি আর তুমি। রাবেয়া বর্ষি রাত্রবেলা ঘুমায় না। একদিন ঘুম আইসা গেছে, পিঠটা কেবল বিছানার সাথে দিছে। একটা মহিলা বিছানার সাথে পিঠটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, জাগ না হয় জাগলো, জাগ না হয় জাগলো, আফলাক কি ছায়া তলে। আল্লাহু আকবার। হাসর তক সোয়া করে গা, খাক কি ছায়া তলে। পিঠে উঠে ঘুমাইবা তো ঘুমাইবা, কবরের জগতে ঘুম দিবা, এক ঘুমে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দিবে। বন্ধুরে, বাবাজি রে, মারে, ভাই রে, কষ্ট হইতেছে? আমি কাল করে বলছি, নিজের মুখে নিজের মা ফেলে বলছিলাম, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া নিজের গায়ের চামড়া নিজে টাইনা কাবা ঘরের কালো গিলাপের সাথে লাগাইয়ে ধরছি। কাবা ঘরে লাগাই বলছি, ও মালিক এই তোমার ঘর গো, এই আমার সিনারে। আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে। আমি ছিলাম জাহান্নামের আসামি, ঠিক না বেঠিক? জোরে কর। আমি যদি দুনিয়ায় মারা যাইতাম, ইসলাম কবুল না করিয়া দুনিয়া দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কলেমা রশি লাগাইয়া টান দিয়ে আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। বাবা, আমি বুখারী শরীফ পড়াইতে আসি নাই, আপনাদেরকে কয়েকটা কথা বলে যাব, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ, যুবক আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঢাকার আইজি গেটে আজ থেকে 25 বছর আগে একবার সুতার ওয়াজ শুনছি। ডাক দিয়ে বলছে, হে রাজধানীর মানুষরা, আনন্দ ফুর্তি পাইয়া, রেডিও টেলিভিশন পাইয়া মালিকের এমন ভোলা বলছো, আজকের আলেম ওলামার কথা ভালো লাগে না। আমি চরমোনাই থেকে আসছি, একটা কোরআন সুন্নাহর জাল নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমাদের মধ্যে খেয়াও দিয়ে যাব। যাদের কিসমত ভালো জালে উঠো, আর যার কপাল ভালো না, ওই হুজুরে তার ভাষা দিয়ে বলছে, আজরাইলের টেডা বা সিটকার বাড়ি দিয়া কিন্তু তোমাকে সোজা করিয়া ফালাইবে। সেই জন্য বাবাজি, বন্ধুরে, ভাইরে, এ যুবকেরা, ভালো করে মাওলার দিকে একটু দিল দাদারে ঘুরাইয়া দাও, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চোখে পানি নাই, কিন্তু আমার পাশের ভাই হাউ মাউ করিয়া কাঁদে। সে কেমনে কাঁদে, আমি কেন কাঁদি না? আমার চোখ কেন এত শক্ত হয়ে গেছে? আমার দিল কেন এত শক্ত হয়ে গেছে? তুমি আমার পাশের ভাইয়ের খাতিলে আমার দিলটারে নরম করিয়া দাও। আল্লাহ রে বাবাজি, বন্ধু। আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন বসা, আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর, উরুর উপর মাথা দিয়ে একটু ঘুম গেছে। নবীর ঘুম তো জেন্দা, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রসুলের দাড়ি চুল ধরি আম্মাজান আয়েশা সিদ্দিকা আদর করিয়া দিতেছেন। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করিয়া দিলেন। আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। নবীজি উঠে বৈশা জিজ্ঞেস করে, আয়েশা এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো, আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান নবীজিকে জড়াই ধরে বলে, আল্লাহ রসুল, 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আপনার,
ইতিহাস সাক্ষী হিসাবে জানছি আল্লাহ রসুল এই 25 বছরের মধ্যে দ্বিতীয় কোনো বিবাহ নবীজি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 25 বছরের দাম্পত্য জীবনে শুনছি খাদিজাতুল কুবরার দিকে আপনি একটু রক্তচক্ষু করেন না, অর্থাৎ রাগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ রসুলের এমন সম্পর্ক ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশারও একটা রিজার্ভ সূর্য আছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ গো, তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশারও একটা সূর্য আছে রে। আমার সূর্য দৈনিক এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে আগমন ঘটে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রিজার্ভ সূর্য আমার হুজরার মধ্যে এশার নামাজের বাদে উদিত হয়। জানো হনি দুনিয়ার মানুষ, ওই সূর্যের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, একদিন আমি হুজরার মধ্যে সুই আর সুতা হাতের মধ্যে নিছি, এক হাতের মধ্যে সুই আর এক হাতের মধ্যে সুতা, আমি সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে যাব, এমন সময় সুইটা আমার হাত থেকে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। রুমের মধ্যে যেই পরিমাণ আলো ছিল, আমি সুইটা খুঁজতেছি, তা দিয়ে আমি সুই খুঁজে পাইতেছি না। আমি নিশ্চিত রইলাম অসুবিধা নাই, আমার সূর্য আমার রুমের মধ্যে উদিত হইলে আমি সুই খুঁজে পাবো। আমি সুতা হাতের মধ্যে নিয়ে বসে আছি। এশার নামাজের বাদে রহমতের রাসূল আমার হুজরার মধ্যে যখনই ঢুকছে, সঙ্গে সঙ্গে এই সুইটা চকচক করতেছে। আল্লাহু আকবার। আমি বাম হাত দিয়ে সূর্য সুইসা নিয়া ডাইন হাতে সুতা দিয়া সুইয়ের মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করতেছি। ঢুকাই এমন সময় মুস্কি মুস্কি হাসতেছি। রহমত রসুল আমাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, এমনি করে তুমি হাসতেছো, ব্যাপারটা কি? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, হাতের সুই জমিনে পড়িয়ে গেছিল, খুঁজে পাইতেছিলাম না। যেই পরিমাণ বাতি রুমের মধ্যে ছিল, এই পরিমাণ বাতি দিয়ে সুই খুঁজে উঠাইতে পারি নাই। রহমত রসুল, আমি নিশ্চিত, আমি কনফার্ম, আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, আমার সূর্য তো এখন উদিত হয় নাই, আমার সূর্য তো এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হইবে। আমার সূর্য আমার হুজরার মধ্যে উদিত হইলে সঙ্গে সঙ্গে আমি আমার সুই উঠাইতে পারবো। আল্লাহ রসুল গো, আপনি যখন আমার হুজরার মধ্যে উদিত হইছেন, আপনার নুরানি চেহারার বদৌলতে আমি জমিন থেকে সুইটা উঠাইয়া সুতা গাঁথতেছি, আমার চাইতে আর ভাগ্যবান কে আছে? আল্লাহু আকবার। ওই আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আপনি তো আমি আয়েশারে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাহলে তুমি কাঁদো কেন? নবীর দিকে তাকাই আম্মাজান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, এমনি কাঁদতেছি না, আপনার তো বয়স বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ রসুল, এত অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল? নবীজির দুই চোখের মধ্যে পানি সলসল করতেছে। ডাক দিয়ে বলে, আয়েশা, বয়সের কারণে তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আল্লাহ রসুল, তাইলে আপনার এত অল্প বয়সে চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? বাবা, যারা মানুষ তারা বোঝে, আমার মতো অমানুষ হইলে তো বুঝতে চায় না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ নবী ডাক দেখ, আয়েশা, বয়সের কারণে চুলদারি পাকা শুরু হয় নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। জনবীর ডানে, জনবীর বামে, জনবীর সামনে, জনবীর পিছে, জনবীর উপরে, জনবীর নিচে কোনো গুনাহ নাই। বন্ধুরা, আল কারিম সংস্থার যুবকেরা শুইনা নাও, শ্রমিকরা শুইনা নাও, সেই নবী আমার বলেন, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আমাদের কি করা দরকার ছিল, ঠিক না বেঠিক করে বলেন? আল্লাহ, এই জন্য ভাই, যে মুসলমান হয়েছি বলার শক্তি আমার নাই, সাহসও নাই, বরঞ্চ আপনাদের কাছে আলেমান আমার কাছে দোয়া চাই, যেই আশা করি ইসলাম কবুল করছি, আল্লাহ যেন সেই আশা পুরা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। তোমরা বাড়ি যাই মারে মা ডাক দাও, বাবারে বাবা বইলা ডাক দাও,
আমার জীবনের 40 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, কোনোদিন ঘরের দরজায় যে মা বইলে ডাক দিবার পারি নাই। কত দেশ বিদেশে ঘুরি, কত মানুষ আমাকে হাদিয়া তোহফা দেয়, কত মিষ্টি, কত রসমালাই, কত বড় বড় রসগোল্লা নিয়ে যাই। মন চায় যদি আমার মা মুসলমান হইয়া দুনিয়াতে আজকের বাইসে থাকতো, আমি বাজারের সবচেয়ে বেশি দামের এক জোড়া জুতা কিনে মায়ের পায়ের নিচে দিয়ে দিতাম, আর মারে বলতাম, মা গো তোর ছেলে ওয়াইজিন হইছে, তোর ছেলের টাকা পয়সা আছে, তোর ছেলে তোর পায়ে একটা জুতা দিয়ে দিল। মায়ের একটা রসমালাই পিরিচের মধ্যে নিয়ে কাইটা নিজের হাত দিয়া মায়ের মুখের মধ্যে দিয়ে বলতাম, মা গো তুমি একটু খাও, আমার মাথার মধ্যে একটা ফু দিয়ে দাও, আমার মালিক যেন আমার কবুল করিয়া নে। বাবা, যুবকেরা, সোনামণিরা, আমার ছোট ভাইরা, বড় ভাইরা, বন্ধুরা, আজকের মা বাবার দরদ নাই, ইন্টারনেট ফেসবুকের কারণে সব ভুলে গেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যক্তিগত জীবনে আমি একজন চিকিৎসক, আমি একজন ডাক্তার হোক, মায়ের পেটে যখন সন্তান আসছিলাম, 15 দিন 20 দিন 1 মাস যখন গর্ভের বয়স হয়ে গেছে, মায়ের বমির টেন্ডেন্সি দেখা দিচ্ছে। যখন 2 মাস বয়স হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে টেস্ট করিয়া কয় ডিম দুধ বেশি খাবেন, শাকসবজি তরি তরকারি তাজা মাছ খাবেন। কিন্তু মায় খাইতে পারে না। 1 গ্লাস দুধ খাইলে 1.5 গ্লাস বমি করিয়ে ফেলাই দেখি। বলেন ঠিক নেবে ঠিক? 1 চামচ পানি খাইলে 2 চামচ পানির মতো প্রায় বমির সাথে পড়িয়ে যায়। সত্য না মিথ্যা জোরে কোন? 3 মাস থেকে 3.5 মাস যখন বয়স হয়ে যায়, তখন মায়ের চোখটা গর্তের মধ্যে ঢুকে যায়, চামড়াটা ফ্যাকাশে হইয়া যায়। যখন 4 মাস বয়স হইয়া যায়, সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া শুরু করিয়া দেয়। সন্তান পেটের মধ্যে থাইকা মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে একটা ঠাস করিয়া বাড়ি দিছি। মায়ের সঙ্গে সঙ্গে, আপনার মাও আমার মাও সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পেটটারে সাইপা ধরে বসে পড়ছে। কি বলেন ঠিক তবে ঠিক? বাবা দূর থেকে এসে কি হয়েছে, তুমি যে আসার খাইলে, তুমি যে পড়িয়া গেলাম, আপনার কাজে আপনি যান, আমার কিচ্ছু হয় নাই। পেটটারে সাইপা ধরে নিজের কষ্ট নিজের মধ্যে হজম করিয়া ফেলাই দিছে। যখন সিজারের বা ডেলিভারির সময় এসে গেছে, নিজের মায়ের নিজের বাবার কাছে আনছে। মায়ের পাল দিলে জড়াই ধরে খায়, মা কতদিন যাবত কি যেন স্বপ্নে দেখতেছি, মনে হয় আমি বাঁচবো না। মাগো, আমার সন্তান যদি বাইচা থাকে, তোমার নাতিরে তুমি দেখো, তুমি আদর করিও। বাবার পাও ধীরে জড়াই ধরে কাব্বু, যেই স্বপ্নে দেখছি মনে আমি বাঁচবো না, আপনার নাতি দুনিয়ায় বাইচা থাকবে, আপনি নাতিরে দেখেন। শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কয়, আব্বা আম্মা মন বইরে খেদমত করতে পারি নাই, বদ্ধ করেন না। যদি ডেলিভারির সময় মারা যায়, কত মা মারা গেছে, সন্তান দুনিয়ায় বাইসে আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আরে সেই সন্তান, সেদিনও তো একটা সন্তান, না জানি কালকের একটা সন্তান আসছে, মা বাবাই নিয়া কান্দে আর হুজুর ওর মা ডেলিভারির সময় মারা গেছে, এই ছেলের একটু ফু দিয়ে দেন। মাথার উপর হাত দিয়ে দিলাম, মালিকিরা তোমার খেলা বুঝবে কে? বাবা, করোনায় কত কোটিপতিরা মারা গেছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিল, 4 বুদ্ধিজীবীর 1 বুদ্ধিজীবীর সন্তান, কত বাগা ফেলে। আর কি বলেন ঠিক নেবে ঠিক? করোনার কারণে দুনিয়ায় বাঁচতে পারে না। ফরিদপুর মহেশগঞ্জ জেলে কামাল ইবনে ইউসুফ, বিএনপির কয়েকবারের মন্ত্রী, দুনিয়ায় করোনার কারণে বাঁচতে পারে না। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন করোনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ চলে গেছে, ওই অ্যাম্বুলেন্সে লাশ হয়ে আবার বাংলার জমিনে ফিরে আসছে। এই রাজধানীর মানুষ, যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু ভাই। কি বলেন ঠিক নেবে ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক অ্যাডভোকেট সালমা ইসলাম, যার স্ত্রী এমপি। কি বলেন ঠিক নেবে ঠিক? মরার সময় 10-12 জন ডাক্তার চতুর্দিকে ঘিরে আসছে। আল্লাহ, নুরুল ইসলাম বাবু ভাই বলছে, আমি বাঁচবো না বুঝি, কিন্তু আমাকে একটু রিল্যাক্সে শ্বাস করবার দেন। কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যান, কিন্তু একটু যে শান্তিতে শ্বাস করবার চাই। ও সিরাজুল ইসলাম, এই করোনাকালীন সময় কত দহরম মহরমালা, কত হাজার হাজার কোটি টাকার মানুষকে আমি দুনিয়ার থেকে নিয়ে আসছি। পালাইয়া যাবি কই? বাংলার নেতারা পালাইয়া ভারতে যাবা, ভারতে আরো করোনা বেশি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমেরিকা যাবা, আমেরিকায় আরো করোনা বেশি। চীনে যাবা, চীনের তো প্রথম ধরছি করোনা দিয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজে নিজে চিন্তা করছি, চীনকে কেন ধরল? চীন সবচাইতে মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে, এই জন্য চীনের প্রথম ধরছে। কি বলেন ঠিক নেবে ঠিক? প্রতিবেশী রাষ্ট্রে যাই পলাইবা, প্রতিবেশী রাষ্ট্রে মানুষ পোড়ার
তার ক্ষমতা হারাই গেছে, তখন মানুষের কোনো মতে কাপড়ে পেছে গঙ্গায় ভাসাই দিয়েছে। আমরা জাতীয় পত্রিকা ইউটিউবে দেখছি, কি বলেন ঠিক নেবে ঠিক? যাইবা কয় আইনাল মাফার ইন্না বাদশা রব্বিকা লাসাদীদ, আমার ধরা বড় মারাত্মক ধরা। আমি নমরুদের ধরছি, আমি কারুনের ধরছি, আমি ফিরআউনের ধরছি, আমি সাদ্দাতের ধরছি। কি বলেন ঠিক নেবে ঠিক? যাই হোক বাবা, আমি সংক্ষেপ করিয়া নিয়ে আসতেছি। ওই মায়ের যখন ডেলিভারির সময় হয় সবাই রে মাপ চায়, গোপনে মা বাবার রুম থেকে সরাই দিয়ে আপনার জামাইরে একটু, আপনার ছেলের একটু পাঠাই দেন। শ্বশুর শাশুড়িকে বলে। স্বামী যখন কাছে আসে কয় তোমার কি হয়েছে? স্বামী মাথার উপর হাত বলে কয় তোমার কিচ্ছু হইবে না, আমার যত টাকা আছে সব তোমার জন্য ব্যয় করব, তবু তুমি বাচ্চা থাকো, এইটা চাই, সদগা দিয়ে দেবো, হুজুরদের দিয়ে মাদ্রাসায় দোয়া করাবো। তখন স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আলামত ভালো না, আমি মনে হয় বাঁচবো না, তবে আমি না বাঁচলে যদি আমার সন্তান বাইচা থাকে আপনি দ্বিতীয় বিবাহ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানের জন্য কোনো কষ্ট হয় না। মায় দুনিয়ায় থাকবে না, সন্তান আসবে, এই সন্তান দুনিয়ায় বাইচে থাকবে, এই সন্তানের জন্য মায়ের কত আর্তনাদ। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে যুবকেরা, আমি তো সেই মায়ের খেদমত করবার পারি নাই, তোমাদের জন্য দোয়া করবো। সোনামণিরা, তোমাদের কি আমার জন্য মায়া লাগে না লাগে না? জোরে বলেন। লাগে? যুবকেরা বলো লাগে? আমার জন্য লাগে, তোমাদের জন্য আমার লাগে। যদি লাগে কোনো মুরারা বুড়ারা দাঁড়াইবেন না, কোন কোন যুবক দাঁড়াইয়ে বলবো হুজুর এই জীবনকে আমি কোরআনের সাথে গড়তে চাই, এই জীবনকে আমি ইসলামের সাথে গড়তে চাই, এই জীবনকে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, মানুষের মতো মানুষ হইতে চাই, মালিকের জন্য দেলদারে দিতে চাই। এমন যুবক কারা একটু দাঁড়াও? বুড়ারা দাঁড়াইবেন না, জোয়ানেরা দাঁড়াও। আল্লাহ রে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, আলে মোলামারা ময়দানটার দিক তাকাই দেখেন, মনে হয় যেন আল্লাহর কুদরতি হাতের উপরে উঠে গেছে। আলহামদুলিল্লাহ বইলে বইসে পড়ে। বন্ধু কপাল যদি ভালো হয়, কি ভালো? কপাল যদি ভালো হয় রে, 250 বছর বয়সে মুলকে পারস্য থেকে আইসা সালমান ফার্সি গোলাম হইয়া ওই মদিনার মালিকে খরিদ করিয়ে নিয়ে যাইয়া, ওই মদিনার মধ্যে নিয়ে যাইয়া কামলা বদলা হিসাবে নিয়ে যায়। আর মদিনায় যাইয়া সালমান ফার্সির কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহর দর্শন মিলে। আর কপাল যদি খারাপ হয় বাবাজি, নবীর বাড়ির বাড়ি হইয়া 13 বছর নবীর ওয়াজ শুনে আবু জেলের কপালে হেদায়েত লাগে না। ঠিক না বেঠিক? জোরে কোন। আহা, জীবন গড়ো তো নবীর জন্য গড়ো, মোহব্বত করো তো নবীজিকে মোহব্বত করো। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের হুজরার মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা তো মসজিদের নববীর মধ্যে, যেখানে নবীজির রওজা ওইটাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইজনে কথা বলতেছেন, হঠাৎ করে এশার আজান দিয়ে দিছে, বেলাল হাফসি আজান দিছে, রহমতের রসুল আর কথাবার্তা বলে না। হুজুর ওইটা হাজর সারতে গেছে, হাজর সাইরে মসজিদে নববীতে ইমামতি করাইতে যাইবেন, ঘরের মধ্যে দিয়ে যাইতেছে। একটু আগে আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছিল, এখন সেই ঘরের মধ্যে দিয়ে যাইতেছে, কাউকে নবীজি চেনে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে মানুষ চলার পথে একজনের গায়ে আরেকজনের ধাক্কা লাগে না, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে একটু ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে কে? কয় আমি আপনার স্ত্রী। রহমত রসুল ডাক দিয়া আমার স্ত্রী আবার কেডা? কয় হুজুর আমি আয়েশা। আল্লাহু আকবার। বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়া কয় আয়েশা আবার কে? কয় হুজুর আমি আয়েশা, আমি আপনার স্ত্রী। কয় আয়েশা আবার কেডা? কয় আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। জোরে কন সুবহানাল্লাহ। রহমত রসুল ডাক দিয়া কয় আবু বকর আবার কে? আল্লাহু আকবার। এই কথা বলিয়া নবীজি নামাজ পড়াইতে গেছে, নামাজ পড়াই হুজরার মধ্যে আয়েশা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা জমিনের মধ্যে একটা চাদর মুড়া দিয়া কাঁদতেছেন। আয়েশা গো, এমনি করে কাঁদো, কি হইছে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে কাঁদবো না হাসবো এমন কোন জিনিস আমার জীবনে আছে নাকি? রহমতের রাসূল জড়াই ধরে আয়েশা কেঁদো না, কি হইছে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি দুইজনে কথা বলতেছিলাম, বেলাল আজান দিছে, আপনি চলে গেছেন হাজর সারতে, হুজরার ভিতর দিয়ে চলে যাইতেছেন,
দিতেছেন নবীজি, আপনার শরীরের সাথে আমার ধাক্কা লাগছে। আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনি বলেন আমার স্ত্রী কেডা? আমি বললাম আমি আয়েশা। আমি আয়েশা। আপনি বলেন আয়েশা আবার কেডা? আমি বললাম আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন আবু বকর সিদ্দিক আবার কেডা? হুজুর আপনার স্ত্রীরে চেনেন না, আমার কোনো দুঃখ নাই। আপনি আয়েশারে চেনেন না, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক আপনার হিজরতের সাথী। আমার বাবা আপনি হিজরতের কথা বলার পরে বালিশ হারাম করে ফেলছে। দরজায় ফিট লাগাই আমার বাবা সারা রাত দাঁড়াইয়ে থাকতো। আমার বাবা গাড়ে সুরে আঙ্গুল দিয়া ছিদ্র বন্ধ করিয়ে রাখছে। আমার বাবাকে সাপে দংশন করছে। আমার বাবার শরীর সাদা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার বাবার চোখের পানি আপনার শরীরে পড়ছে। আপনি উঠে বলছেন আবু বকর কি হইছে রে? আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করছে। আপনার ওই পবিত্র মুখের লালা, যেই লালার মধ্যে ৭০,০০০ বিমারের শেফা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ওই বিমা, ওই লালা আমার বাবার আঙ্গুলে লাগাই দিয়েছেন। বাবা সুস্থ হয়ে গেছে। নবীজি ওই বাবারেও চিনেন নাই। দুঃখ আমি কার কাছে রাখি? দুনিয়ায় যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হইবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমি তোমার স্বামী এত নিষ্ঠুর স্বামী না যে আয়েশারে চিনবো না। আমি এত নিষ্ঠুর না যে আমার স্ত্রীর আমি চিনব না। এ আয়েশা আমি এত নিষ্ঠুর নবী না যে আবু বকরকে চিনব না। আবু বকর আমার হিজরতের সাথী। আমি নবী বলছি আমি হইলাম দানের শহর, আবু বকর সেই শহরের দরজা। আমি নবী বলছি আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল হযরতে ওমর। আমি বলছি নবী ও লজ্জার শহর, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আয়েশা আমি আবু বকরকে ভুলি না, আমি কাউকে ভুলি নাই। আয়েশা আবু বকরকে আমি ভুলি আছি। ইয়া রাসূলুল্লাহ তাহলে এই কথা বললেন কেন? আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা গো সব ঠিক আছে তোমার কথা, কিন্তু আয়েশা যখন বেলাল মসজিদ নববীতে আযান দেয়, আমার আয়েশা কেডা, আবু বকর কেডা, ওসমান কেডা, আলী কেডা, সাদ কেডা, সাইদ কেডা, তালহা কেডা, জুবায়ের কেডা? ও আয়েশা রে, এমনকি আমার ফাতেমাকে আমি চিনি না। আল্লাহ আমার হাসানকে চিনি না, আমার হোসেনকে চিনি না। আয়েশা আমি আমার রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। কারণ আয়েশা জানো না আমার আল্লাহ ডাক দিয়ে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আয়েশা বেলাল আপনি আজান দিলে আমি ফাতেমারও চিনি না, হাসানেরও চিনি না, হুসাইনেরও চিনি না, আয়েশারও চিনি না, আবু বকরকেও চিনি না। এ বন্ধু, এ যুবকে ভাই, এ মায়ে বোন, আল করিম সংস্থার যুবকেরা কে কে তৈরি আছেন? হুজুর ওয়াদা দিলাম, আপনি ছিলেন অমুসলিম, আপনার গলায় কোরআনের রশি লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্টেজের মধ্যে বসাই দিয়েছে। ওয়াদা দিলাম জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারি হাত জাগায়, হাতে নাড়া দাও। আল্লাহ আর তোমায় ভুলবো না। ওলাদাস বাবু দিয়ার মালিক রাখিসু ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবার। আল্লাহ কোন দিন জানে মা তোমাদের মা ডাইকা গেলাম, বোনেদের বোন সম্বোধন করে গেলাম, মেয়েদের আমি মেয়ের মর্যাদা দিয়া গেলাম। মাগো আমার মা নাই, তোমাদের জন্য মায়ের মতো মনে করিয়া দোয়া করব। বোন আমার বোন নাই, ইসলামও কবুল করে নাই, আমি তোমাদের বোনের মতো মনে করিয়া দোয়া করব। আমার মেয়ে নাই, এলাকার বোনেরা যারা, মেয়েরা যারা আওয়াজ শুনতেছেন, আমি আমার মেয়ের মতো মনে করিয়া দোয়া করব। খাস পর্দা কায়েম করিও, আল্লাহকে ভয় করিও, মতো নামাজ পড়িও। এই ব্যবসায়ী ভাইরা দোকানে কিন্তু তালা লাগানো থাকবে,
কিন্তু দোকানদার থাকবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? ও সেরাজি সাহেব, ডায়েরির কোনায় দাওয়াত লেখা থাকবে, গাড়ি ভাড়া কত টাকা জমা দেওয়া আছে তাও লেখা থাকবে, ডায়েরি পড়িয়া থাকবে, গাড়ি পড়িয়া থাকবে, কিন্তু তোমার মতো বক্তা সেরাজিয়ার দুনিয়ায় থাকবে না। ওই আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রে, বুঝা শুইনে আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না, দুনিয়ার মিল কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের টিম আইসা ট্যাঙ্কির পানি দিয়ে আগুন লিবায়। কোনো বাজারে, কোনো দোকানে, কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে আগুন লাগলে ফায়ার সার্ভিসের টিম আইসা আগুন নিবায়, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার আমার বদামলের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বইলে রইছে, এই আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, এই জন্য ভাইজান, দুনিয়ায় কে কি বললো তাতে আমার দরকার নাই। গুজাশতে জবানা ফেরাতা নেহি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমার চোখের পানি আলগা করব যার কাছে গেলে, যে অলির কাছে গেলে, যার পরামর্শ নিলে এই ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ খাইয়ে রুগী ভালো হয়, তিনি আমার পুরা ভালো ডাক্তার, কি বলেন ঠিক নেবে ঠিক? যেই উকিলের তদবিরে আমার মামলা খালাস হয়, সেই উকিল আমার ভালো, কি বলেন ঠিক নেবে ঠিক? কে কি বললা তার দরকার নাই। 40 বছরের মুরিদ কাঁচা দিয়ে চলে, কি বলেন ঠিক নেবে ঠিক? ফরজ তরক করে, বিবির সাথে অন্য মানুষের দেখা দেয়। আর বাবার 40 বছর তো দূরের কথা, 3টা দিন সময় লাগে না। চরমনার মাঠে যাইয়া মানুষ কান্দে, সত্য না মিথ্যা কোনো দালালি না, যাইয়া দেখেন, কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষটা মোনাজাতের পরে গড়াগড়ি যায়, আহার ইউনিভার্সিটির ছেলে ছোট্ট ছোট্ট দাড়ি গজায় গেছে, মনে হয় কি যেন পাইছি, কি যেন হারাইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ, এইরকম একজন খাঁটি আল্লাহর ওলির পরামর্শ নিয়ে যে পীরের মুরিদ হন, তাতে আমার কোনো দরকারও নাই, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথার আমার দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ, আমার রোগ ভালো করার দরকার, এই রোগ বাতুনি রোগ ভালো করিয়া, বাতুনি চক্ষু পরিষ্কার করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।